কিম সাম্রাজ্যের পতন কেন হয় না, অভ্যুত্থানের গোপন ইতিহাস ও সিআইএ এর ব্যর্থতা। ক্ষমতার মসনদ বড়ই পিচ্ছিল। একটু পায়ের নিচ থেকে মাটি সরে গেলেই পতন অনিবার্য। আধুনিক বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি, যখনই কোনো দেশে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়, দুর্ভিক্ষ নামে, তখন খোদ সেনাবাহিনীই রাষ্ট্রপ্রধানের বুকে বন্দুক ঠেকিয়ে ক্ষমতার দখল নেয়। মালি কিংবা বুরকিনা ফাসো তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যেখানে এই সাধারণ রাজনৈতিক সমীকরণগুলো চরমভাবে ব্যর্থ। দেশটি হল উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ গত প্রায় ৭৫ বছর ধরে এই একটি ভূখণ্ডে কেবল একটি পরিবারেরই রাজত্ব চলছে, কিম রাজবংশ। ভেবে দেখুন তো, যে দেশে শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ হয়েছে, মানুষ ঘাস আর গাছের ছাল খেয়ে বেঁচে থেকেছে, সেই দেশে কেন আজ পর্যন্ত কোনো সফল কূ বা সামরিক অভ্যুত্থান হলো না? পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো কেন এই একটি পরিবারের শিকড় উপড়ে ফেলতে পারল না? তবে কি কিম পরিবারের বিরুদ্ধে কখনো কোনো বিদ্রোহের আগুন জ্বলেনি? ইতিহাস বলছে জ্বলেছিল। আজ আমরা ব্যবচ্ছেদ করব উত্তর কোরিয়ার সেই অন্ধকার প্রকোষ্ঠের। জানব কিম সাম্রাজ্যের টিকে থাকার ভয়ঙ্কর সব মনস্তাত্ত্বিক কৌশল। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রাসাদের রাজনীতি এবং রক্তের হোলি খেলা। যে কোনো সামরিক অভ্যুত্থানের প্রথম শর্ত হল সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ঐক্যবদ্ধ ক্ষোভ। কিন্তু কিম জং উন তার ক্ষমতার চারপাশে এমন এক মনস্তাত্ত্বিক ভয়ের দেয়াল তুলেছেন যেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কিম পরিবারের বেঁচে থাকার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কৌশলটির নাম হল পলিটিক্যাল ক্লিনজিং বা রাজনৈতিক শুদ্ধি অভিযান। যে কোনো স্বৈরশাসকের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হল তার চারপাশের ক্ষমতাধর মন্ত্রী এবং জেনারেলরা। কিম জং উন খুব ভালো করেই জানেন, তাকে যদি কেউ সরাতে পারে তবে তারা হলো তার একদম কাছের মানুষগুলো। আর তাই বিন্দুমাত্র সন্দেহের গন্ধ পেলেই তিনি অত্যন্ত নির্মমভাবে তাদের পৃথিবী থেকে সরিয়ে দেন। ২০১৩ সালের কথা চিন্তা করুন। কিম জং উন যখন ক্ষমতায় একদম নতুন, তখন তার আপন ফুফা জ্যাং সং থেককে মনে করা হতো উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু ক্ষমতার এই সমান্তরাল কেন্দ্রটিকে কিম মেনে নেননি। বিশ্বাসঘাতকতার অভিযোগে নিজের আপন ফুফাকে তিনি অত্যন্ত নির্মমভাবে মৃত্যুদণ্ড দেন। ২০১৭ সালে মালয়েশিয়ার বিমানবন্দরে প্রকাশ্যে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যা করা হয় কিমের আপন সৎ ভাই কিম জং নামকে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য বলছে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর কুচকাওয়াজের ঠিক আগে কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পলিট ব্যুরো এর প্রায় ডজন খানেক প্রভাবশালী সদস্য হঠাৎ করেই গায়েব হয়ে যান। এই রক্তাক্ত ছাঁটাই প্রক্রিয়া কিম জং উন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার বাবা কিম জং ইলের কাছ থেকে। নিজের ক্ষমতা নিরঙ্কুশ রাখতে আপন রক্তের সম্পর্ককেও যারা পরোয়া করে না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কোনো জেনারেলের পক্ষে করা প্রায় অসম্ভব। 6th আর্মি কোরের বিদ্রোহ যখন কেঁপেছিল মসনদ। তবে এই লৌহ কপটের আড়ালেও যে কখনো বিদ্রোহের আগুন জ্বলেনি তা কিন্তু নয়। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে কিম সাম্রাজ্যের পতন ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র। সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শুরু হয় এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে আর্ডুয়ার্স মার্চ নামে পরিচিত। ১০ লাখেরও বেশি মানুষ অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে সেনাবাহিনীর ভেতরেই দানা বাঁধতে শুরু করে এক নীরব বিদ্রোহ। সবচেয়ে রোমহর্ষক এবং মাস্টার প্ল্যানটি তৈরি হয়েছিল ১৯৯৫ সালে। চংজিন প্রদেশে অবস্থিত উত্তর কোরিয়ার 6th আর্মি কোর বা ৬ষ্ঠ কোরের উচ্চপদস্থ জেনারেলরা এই অভ্যুত্থানের নীল নকশা তৈরি করেন। তাদের ছক ছিল একেবারে নিখুঁত। প্রথমে তারা চংজিনের গুরুত্বপূর্ণ বন্দর, যোগাযোগ কেন্দ্র এবং মিসাইল ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নেবে। এরপর সমুদ্র উপকূলের ৭ম কোরকে সাথে নিয়ে রাজধানী পিয়ংইয়ং এর দিকে মার্চ করে কিম জং ইলকে গ্রেফতার করবে। সব প্রস্তুতি যখন প্রায় শেষ,
ঠিক তখনই ঘটে যায় এক চরম বিশ্বাসঘাতকতা। ষষ্ঠ কোরের প্রধান নিজেই চুপিসারে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগে গিয়ে পুরো পরিকল্পনার কথা ফাঁস করে দেন। ফলাফল, কিম জং ইলের গোয়েন্দারা রাতের অন্ধকারে পুরো সামরিক ইউনিটটিকে ঘিরে ফেলে। প্রায় 400 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে একসাথে গুম করে ফেলা হয় বা ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চরম দুর্ভিক্ষের মাঝেও দেশের একটি প্রধান সামরিক কোরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়ে কিম পরিবার প্রমাণ করে দিয়েছিল পিয়ংইয়ং এর দেয়ালেরও কান আছে। সিআইএ এর অন্ধত্ব এবং 3 প্রজন্মের অভিশাপ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব, যারা মধ্যপ্রাচ্যে মাত্র কয়েক মাসের ব্যবধানে বড় বড় স্বৈরশাসকের পতন ঘটাতে পারে, তারা কেন কিম জং উনকে সরাতে পারছে না? এর নেপথ্যে রয়েছে 3টি অত্যন্ত জটিল এবং ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক বাধা। প্রথমত, তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার। সিআইএ সাধারণত যে কোনো দেশের বিরোধী দল বা এনজিওগুলোকে অর্থায়ন করে দেশে একটি বিপ্লব উস্কে দেয়। কিন্তু উত্তর কোরিয়া এমন এক দেশ যেখানে ইন্টারনেট তো দূরের কথা, বাইরের পৃথিবীর কোনো রেডিও সিগন্যালও প্রবেশ করতে পারে না। পশ্চিমা গোয়েন্দাদের বিলিয়ন ডলারের নেটওয়ার্ক পিয়ংইয়ং এর সীমানার বাইরে এসে সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, উত্তর কোরিয়ার সেই কুখ্যাত 3 প্রজন্মের অভিশাপ আইন। সেখানে কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, তবে শুধু তাকে নয়, তার বাবা মা, স্ত্রী এবং সন্তান সহ পুরো 3 প্রজন্মকে ধরে কুখ্যাত লেবার ক্যাম্পে বা বন্দি শিবিরে পাঠানো হয়। পরিবারের এই ভয়াবহ পরিণতির কথা ভেবে সাধারণ মানুষ বিদ্রোহ করার কথা কল্পনাও করতে পারে না। আর তৃতীয় এবং চূড়ান্ত কারণটি হল নিউক্লিয়ার ব্ল্যাকমেইল। পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানে, কিম জং উন যদি বিন্দুমাত্র আঁচ করতে পারেন যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার কোনো ইন্ধন রয়েছে, তবে তিনি আত্মঘাতী হতে 1 সেকেন্ডও সময় নেবেন না। কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পরিণত হবে এক জ্বলন্ত নরকে, আর আমেরিকার মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাবে পরমাণু বোমাবাহী আইসিবিএম। এই পারমাণবিক জুয়া খেলার সাহস স্বয়ং পেন্টাগনেরও নেই। ভয় দেখিয়ে এবং মানুষকে বিচ্ছিন্ন করে কিম পরিবার হয়তো গত 7 দশক পার করে দিয়েছে, কিন্তু এই লৌহ বর্মের ভেতরেও এখন ফাটল ধরতে শুরু করেছে। দেশের জিডিপির প্রায় 30% যেখানে শুধু সেনাবাহিনী আর মিসাইল তৈরিতে ব্যয় হচ্ছে, সেখানে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। এর ওপর নতুন করে যুক্ত হয়েছে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে চরম অনিশ্চয়তা। কিম জং উন তার ছোট মেয়েকে পরবর্তী শাসক হিসেবে তৈরি করছেন, যা উত্তর কোরিয়ার কট্টর পুরুষতান্ত্রিক সামরিক জেনারেলদের ভেতরে এক চাপা ক্ষোভের জন্ম দিচ্ছে। কিম পরিবারের এই অভেদ্য দুর্গ কি শেষ পর্যন্ত তাদের নিজেদের ভেতরের দ্বন্দ্বে ভেঙে পড়বে, নাকি টিকে থাকবে অনন্তকাল? তা দেখার জন্য আন্তর্জাতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্ব রাজনীতির এমন সব সাইকোলজিক্যাল সমীকরণ, অজানা ইতিহাস এবং খবরের পেছনের আসল বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।